সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি পণ্যে ব্যাপক শুল্ক আরোপ করা নিয়ে চীন বিরোধী কৌশলগত নিরাপত্তা জোট কোয়াড এর এই দুই সদস্যের মধ্যে জুলাই মাস থেকে উত্তেজনা শুরু হয়। রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়েই এই বিরোধ। ট্রাম্প প্রশাসনের এই বৈরী আচরণে ক্ষুব্ধ ভারত যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। এর মাধ্যমে ভারত কার্যত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষমতার লড়াই বা শক্তির পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। এই লড়াইয়ে কে জিতবে সেটি এখন দেখার বিষয়। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে রাশিয়ার উপর ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। ভারত এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করেছে গত 3 বছর ধরে। এখনও তা অব্যাহত রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এজন্য ভারতের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতকে কোনো ছাড় দিচ্ছেন না। তিনি তার প্রশাসনের নতুন বাণিজ্য নীতি বাস্তবায়ন করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপ করেন। এই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি পণ্যে গত জুলাই মাসে প্রথমে 25% ও পরে তা বাড়িয়ে 50% করার ঘোষণা দেন। তিনি ভারতের অর্থনীতিকে মৃত বলে মন্তব্য করেন এবং দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনাও বাতিল করেছেন। ট্রাম্পের এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ ভারত। নরেন্দ্র মোদী সরকারের কাছে ট্রাম্পের এসব পদক্ষেপ ছিল একেবারেই অপ্রত্যাশিত। কারণ চলতি বছরের 20 জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর মোদী ট্রাম্পকে তার ঘনিষ্ঠ বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারতের ঘনিষ্ঠ সম্পর্ককে দুই দেশের মধ্যে মেগা পার্টনারশিপ হিসেবে আখ্যায়িত করেছিলেন। গত কয়েক মাস ধরেই পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং পাক ভারত যুদ্ধসহ নানা ইস্যুতে দীর্ঘদিনের কৌশলগত দুই মিত্র দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ভারতের ওপর ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ করার মাধ্যমে। ট্রাম্পের এই পদক্ষেপের পর নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করে বরং তা অব্যাহত রাখার ঘোষণা দেন। একই সাথে মোদীর সরকার ভারতের দীর্ঘদিনের বৈরী প্রতিবেশী চীনের সাথে সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেয়। এসব পদক্ষেপের মাধ্যমে মোদীর সরকার কার্যত যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তির পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা। ভারতের ক্রেডিট রেটিং এজেন্সির কেয়ার রেটিংসের অনুমান, যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের সরাসরি রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় যে আর্থিক ক্ষতি হবে তা 2026 অর্থ বছরে জিডিপির 0.3 থেকে 0.4% হতে পারে। এতে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি কিছুটা হলেও সংকুচিত হবে, যা কাটিয়ে উঠতে সরকারের বাড়তি কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মোদী সরকার আমদানি পণ্যের উপর নির্ভরশীলতা কমাতে দেশে উৎপাদিত পণ্য ব্যবহার করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এর জন্য তিনি মেক ইন ইন্ডিয়া প্রচারণা জোরদার করতে কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিক উত্তেজনা ভারতের অর্থনীতিকে কতটা চাপের মুখে ফেলেছে তা মোদী সরকারের এসব তৎপরতা থেকে স্পষ্ট হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের বাজারে ভারত প্রতি বছর প্রায় $87 বিলিয়ন পণ্য রপ্তানি করে, যা ভারতের মোট রপ্তানির 17%। যুক্তরাষ্ট্রের বাজার হাতছাড়া হওয়ায় ভারতের ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল ও আইটি সেবা রপ্তানি খাত বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে। এসব খাতে ভারতের রপ্তানি এখন ভিয়েতনাম ও চীনের মতো দেশগুলোর প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে, যা ভারতের রপ্তানি কৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। এতে সামগ্রিকভাবে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার 0.3 থেকে 0.6 পর্যন্ত কমে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ যে কেবল ভারতের বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করবে তা নয়, বরং এর প্রভাব পড়তে পারে আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক ক্ষেত্রেও। গত এপ্রিল মাসে অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো জড়িত বলে দাবি করে ভারত। কিন্তু ভারতের এই দাবির প্রতি সমর্থন জানায়নি যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসনের আচরণে নরেন্দ্র মোদী সরকারের নীতি নির্ধারকদের মধ্যে ক্ষোভও একই সঙ্গে বিস্ময় তৈরি হয়, কারণ যুক্তরাষ্ট্র ভারতের কৌশলগত অংশীদার। কিন্তু ট্রাম্প প্রশাসন বাস্তবে পাকিস্তানের প্রতি সমর্থন জানানোয় ওয়াশিংটনের সঙ্গে দিল্লির অংশীদারিত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে ভারতের বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়। দেশটির অনেকের মনে এই ধারণা তৈরি হয় যে ভারতকে পরিত্যাগ করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সাথে ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা থেকে তারা মনে করছেন যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া নীতিতে পরিবর্তন এসেছে। বর্তমানে ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ পরস্পরের সঙ্গে জড়িয়ে যাওয়ায় দিল্লিকে তার যুক্তরাষ্ট্র বনাম চীন কৌশল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। আর ভারতের এই দ্বিমুখী সংকটে রাশিয়ার ভূমিকা মোটেও স্পষ্ট নয়। এই পরিস্থিতির মধ্যেই নরেন্দ্র মোদী আগামীকাল চীনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন। এ থেকে ধারণা করা যায় গত ৩ দশকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে যে কৌশলগত সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে তা থেকে বেরিয়ে এসে বহুমুখী সম্পর্ক প্রতিষ্ঠায় কূটনীতি অনুসরণ করতে যাচ্ছে মোদী সরকার। এটাকে যুক্তরাষ্ট্রের প্রতি মোদী সরকারের এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। কারণ এসসিও এবং ব্রিক্সের মতো বাণিজ্যিক সংগঠনগুলো বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্যকে দুর্বল করার কৌশল হিসেবে বিবেচনা করে ট্রাম্প প্রশাসন। এগুলোতে ভারতে যুক্ত থাকাকে তারা সহজভাবে নেয়নি। ভারতের উপর ট্রাম্প প্রশাসনের উচ্চহারে শুল্ক আরোপের এটাও একটা কারণ। সম্পর্ক নিয়ে দুই দেশের বোঝাপড়ার ঘাটতির কারণে ইঙ্গো মার্কিন সম্পর্কে একটি সূক্ষ্ম ফাঁক আগে থেকেই ছিল। ভারত তার দীর্ঘদিনের জোট নিরপেক্ষ নীতি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন বিরোধী জোটে যোগ দিয়েছে। যুক্তরাষ্ট্র চায় ভারত সর্বক্ষেত্রে সর্বদাই তাদের পাশে থাকবে, এটাই জোটের নীতি। কিন্তু যুক্তরাষ্ট্রের এই মনোভাবকে অনুধাবন করতে ব্যর্থ হয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটে থেকেই নরেন্দ্র মোদীর সরকার রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দেশটি থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে জোটের বা অংশীদারিত্বের নীতির বরখেলাপ করেছে। এটাকে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির বিশ্বাসঘাতকতা বলে মনে করেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করেন আন্তর্জাতিক ভূরাজনীতিতে যে মেরুকরণ ঘটছে তাতে ভারতকে যে কোনো একটি পক্ষকে বেছে নিতে হবে। এ প্রেক্ষাপটে ভারত তার অর্থনৈতিক নিরাপত্তার ইস্যুতে চীনকে এবং সামরিক বা নিরাপত্তা ইস্যুতে বেছে নিয়েছে রাশিয়াকে। এই দুটি ইস্যুর কোনোটিতেই যুক্তরাষ্ট্রকে তার বিশ্বস্ত অংশীদার হিসেবে বিবেচনা করে না ভারত। এই প্রেক্ষাপটে ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক বা অর্থনৈতিক চাপ সৃষ্টি করার লক্ষ্য কতটুকু অর্জিত হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক মস্কো সফরকালে রাশিয়ার সঙ্গে ভারতের সামরিক ও জ্বালানি সহযোগিতা জোরদার করার অচেনা সেই ইঙ্গিতই বহন করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য বিরোধ সৃষ্টির পর দিল্লির পাশে দাঁড়িয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ের সাম্প্রতিক ভারত সফরকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির অবস্থানের প্রতি চীনের সমর্থন হিসেবে দেখা হচ্ছে। ওয়াংয়ের এই সফরকালেই দুই দেশের মধ্যে দীর্ঘদিন স্থগিত থাকা সীমান্ত বাণিজ্য আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। তবে আন্তর্জাতিক ভূরাজনীতির বর্তমান পরিস্থিতিতে ভারত বৃহৎ শক্তিগুলোর বৈরিতা ও বহুমুখী লড়াইয়ের মধ্যে পড়ে গেছে বলে মনে করেন বিশ্লেষক ও পর্যবেক্ষকরা। তাদের মতে এই পরিস্থিতিতে ভারত তার অর্থনীতিকে রক্ষা করার উদ্যোগের পাশাপাশি নিজের স্বাধীনভাবে চলার অধিকার রক্ষার চেষ্টা করছে। কোনো বিশ্লেষক মনে করেন বাণিজ্যিক চাপ সৃষ্টির মাধ্যমে ট্রাম্প ভারতকে কার্যত রাশিয়া ও চীনের দিকে ঠেলে দিচ্ছেন, যা যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলকে দুর্বল করে দিতে পারে। অন্যদিকে ভারতের জন্য বিপদ হচ্ছে দেশটির চীন রাশিয়ামুখী নীতি বর্তমানে ভারসাম্যপূর্ণ অবস্থানকে নষ্ট করে ভারতকে বৃহত্তর বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে পারে, যা ভারতের অর্থনীতির জন্য হবে অত্যন্ত বেদনাদায়ক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।